আসসালামু আলাইকুম। জলপাই এর সিজন এসে গেছে, তাই সবজির বাজারে নতুন সিজনের জলপাই দেখা যাচ্ছে। আজ আমি এই জলপাই আর কেসকি মাছ দিয়ে অত্যন্ত টেস্টি ইউনিক একটি রেসিপি বানিয়ে আপনার সাথে শেয়ার করব। আপনার যখনই অন্যরকম স্বাদ আলাদা কিছু খেতে ইচ্ছা তখনই এই রেসিপিটি বানিয়ে নিন। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। তো দেখুন, আমি এখানে কেসকি মাছ নিয়েছি। এই মাছটা ময়লা পরিষ্কার করে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি 4টি নতুন সিজনের এই জলপাই। ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। জলপাইয়ের বিচিটা ফেলে দিব। আর এভাবে স্লাইস করা জলপাই মাছের সাথে নিয়ে হাফ চা চামচের একটু বেশি হলুদ এবং হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। এভাবেই ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আর 5 মিনিট রেস্টে রাখার পর ঢাকনা খুলে দেখুন জলপাই থেকে কত রস বের হয়েছে। মাছের ভেতরেও জলপাইয়ের রসটা ঢুকেছে। এটা এক পাশে রেখে চুলায় প্যান বসিয়ে চুলা অন করে গরম প্যানটিতে দিচ্ছি অল্প রান্নার তেল। পাত্রটি ঘুরিয়ে তেলটা চতুর্দিকে লাগিয়ে দিব। এবার চামচ দিয়ে এভাবে মাছ জলপাই এক সাইডে রেখে এভাবে চেপে রসটা নিংড়ে নিয়ে দিচ্ছি এই গরম তেলে। এভাবে মাছ জলপাই প্যানের চতুর্দিকে ছড়িয়ে দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ভাজার পর অল্প গুঁড়িয়ে নেওয়া গোলমরিচ দিয়ে হালকাভাবে উল্টে পাল্টে নিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। ভাজার এক পর্যায়ে এমন ঝরঝরে হবে। আরও কিছুক্ষণ ভেজে এমন লাল লাল বাদামি কালার করে বাটিতে উঠিয়ে এই প্যানে হাফ টেবিল চামচ তেল দিয়ে 5টি পেঁয়াজ এভাবে 4 ভাগ করে উপরের মাথার অংশটা বাড়িয়ে কেটে নিয়েছি। বড় পেঁয়াজ হলে 8 ভাগ করুন, আর ছোট পেঁয়াজ হলে 4 ভাগ করে উপরের মাথার অংশটা বাড়িয়ে কাটতে হবে। পেঁয়াজটা তেলে দিয়ে কিছুক্ষণ তাপ লাগতেই দেখবেন এমনিতেই পেঁয়াজের পাপড়ি খুলতে থাকবে। 2টি রসুন ছিলে ধুয়ে এতে দিব। আর অল্প একটু জিরা দিচ্ছি। এখন চুলার তাপ মিডিয়াম রেখে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। তো নেড়েচেড়ে ভাজার এক পর্যায়ে দেখুন পেঁয়াজের সব পাপড়ি খুলে গিয়ে পেঁয়াজ রসুনে হালকা বাদামি কালার এসেছে। এ পর্যায়ে চুলার তাপ লোতে রেখে এতে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা। স্বাদ অনুযায়ী দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ। আর বাটিতে থাকা জলপাইয়ের রসটা দিয়ে এই বাটিতেই অল্প পানি নিয়ে এতে দিব। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পানি একদমই আমি শুকিয়ে নিব। আর দেখুন পুরোপুরি ড্রাই হয়েছে। এ পর্যায়ে এতে আমি 1.5 বাটি পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে এই পানিটা একটু শুকিয়ে নিব। আর দেখুন কিছুক্ষণ ঢেকে রান্নার পর পানি শুকিয়ে এ পর্যায়ে এসেছে। সাথে সাথে এই ভাজা জলপাই মাছটা দিচ্ছি। আমি এই মাছ নিয়েছি, তাই আপনাকেও এই মাছ নিতে হবে এমনটা না। যে কোনো ছোট মাছ নিয়ে এভাবে রান্না করতে পারবেন। 7টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে এতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে এতে যে ভিজে ভিজে ভাবটা এখনো আছে তা শুকিয়ে নেব। তো দেখুন আরও কিছুক্ষণ রান্নার পর ঠিক এমন দেখতে হবে। হালকা ভিজে ভিজে থাকবে, তেল আলাদা দেখাবে। আমার স্টাইলে নতুন স্বাদের জিভে পানি আসার মতো জলপাই দিয়ে মাছ রান্না শেষ। চুলা অফ করে সার্ভিং ডিশে বেড়ে নিয়ে খেয়ে দেখাচ্ছি। জলপাই রান্না করতে করতে জিভে পানি এসে গেছে। রান্নাঘরে শুধুই জলপাইয়ের গন্ধ। জলপাই এভাবে রান্না করে খেতে আমার খুবই টেস্টি লাগে। এভাবে রান্নার পর আর কি লাগে বলুন? লবণ, ঝাল, মশলা, জলপাই মাছের স্বাদে টেস্টে ভরপুর হয়েছে এই রেসিপি। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
একবার বানিয়ে খেলে আপনি বারবার বানাবেন। খেতে খেতে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নিজের যত্ন নিবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।